হাই গাইস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব পাইথনের ইনপুট সম্পর্কে। সো এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, কারণ গোয়িং ফরওয়ার্ড আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করব না কেন, আমাদের ইনপুট ফাংশনালিটি অ্যাড করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে। কারণ আজকের দিনে আপনারা যে সকল অ্যাপ্লিকেশন দেখতেছেন ওভার দ্য ইন্টারনেট, অল দ্য অ্যাপ্লিকেশন ইজ হ্যাভিং ইনপুট ফাংশনালিটি। ওকে, there are two kinds of application. I'll let you know. Okay, like কি অ্যাপ্লিকেশন আছে এবং কোন অ্যাপ্লিকেশনে আসলে ইনপুট ব্যবহার করা হয়, কোন অ্যাপ্লিকেশন ইনপুট ব্যবহার করা হয় না। আই থিঙ্ক দিস এক্সাম্পল উইল গিভ ইউ দ্য ব্রড আইডিয়া। সো হোয়াট আই উইল ডু, আমি প্র্যাকটিক্যালি আপনাদের পাইথন ইনপুট সম্পর্কে দেখাবো কিভাবে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিতে পারি এবং সেই ইনপুটটাকে কিভাবে আমরা ভেরিয়েবলে স্টোর করতে পারি। সো গাইজ, আই থিঙ্ক ইউ রিমেম্বার আমরা 4টা ভিডিও পর্যন্ত এই গুগল কোলাবোরেটরি লাইক ইউজ করছি, ওকে, আমাদের কোড লেখার জন্য। নাও এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করতে পারি এবং আমরা যে আমাদের অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন ইনস্টল করছি আমাদের সিস্টেমে, সেটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এই নোটবুকটাকে ডাউনলোডও করতে পারেন। এখানে ফাইলে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে এবং এখান থেকে আপনাকে IPYNB ফরম্যাটে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে নোটবুক। ওকে, সো আমি অলরেডি এটা ডাউনলোড করছি। আমি একটু দেখাই, আমার লোকাল ফোল্ডারের ভিতরে আমি অলরেডি রেখে দিছি। সো যেহেতু 4টা টিউটোরিয়াল হয়ে গেছে, আমি এটার নাম দিয়েছি 1 to 4 পাইথন বেসিক্স। ওকে, নাও এখানে আমি গোয়িং ফরওয়ার্ড সবগুলো কোড আপনাদের লিখে দেখাবো। এটা আমার লোকাল ফোল্ডার এবং এখানে আমি প্রথমত আমাকে আমার ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করতে হবে। সেটা ওপেন করার জন্য আপনি যদি ইনস্টল করে থাকেন, জাস্ট রাইট ক্লিক, শো মোর অপশন, অ্যান্ড এখানে একটা অপশন থাকবে ওপেন উইথ কোড। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে উইন্ডো। সো লেট মি জুম। হ্যাঁ, নাও আই থিঙ্ক স্ক্রিন ইজ ফাইন, ইট ইজ ভিজিবল অলসো। এখন এখানে আমরা কি করব, আমরা এখানে আরেকটা নোটবুক ক্রিয়েট করব। আমরা চাইলে কিন্তু VS কোডের ভিতরে কিন্তু নোটবুক ক্রিয়েট করতে পারি, সেখানেও কিন্তু কোড করতে পারি। বাট এটা করার আগে আপনাদের কিছু অ্যাডিশনাল সেট আপ করতে হবে। তার জন্য আপনাদের এই এক্সটেনশন মার্কেটের প্লেসের ভিতরে যাইতে হবে এবং এখানে লিখতে হবে কোড রানার। ওকে, কোড রানার। সো এই কোড রানার নামে একটা এক্সটেনশন আছে, সেটাকে আপনাদের ইনস্টল করতে হবে। ফর মি, আই অলরেডি ইনস্টল, আই এম নট গোয়িং টু ডু ইট। ওকে, তারপরে আরেকটা এক্সটেনশন আপনাদের ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে জুপিটার। যেহেতু আমরা জুপিটার নোটবুক এখানে ক্রিয়েট করব, তার জন্য আমাদের এটা লাগবে, জুপিটার। সো এটা হচ্ছে এক্সটেনশন, জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড আপনাদের এটা ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করছি, দ্যাটস ওয়াই এটা আনইনস্টল লেখা আসতেছে। ওকে, তো এই দুইটা ইনস্টল করার পরে মোটামুটি আপনারা রেডি। ওকে, জুপিটার নোটবুক ক্রিয়েট করার জন্য। বাট এখানে একটা অ্যাডিশনাল সেটিং আপনাদের করতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে সেটিংস, এখানে আপনাদের লিখতে হবে রান ইন টার্মিনাল। ওকে, রান ইন টার্মিনাল, এবং এখানে দেখেন এই অপশনটাকে আপনাকে ইনেবল করতে হবে, মেক শিওর। ওকে, কারণ এটা ইম্পর্টেন্ট। আপনারা যখন ইনপুট নিয়ে কাজ করবেন, অনেক সময় দেখা যাচ্ছে VS কোডে ইনপুটটা কাজ করে না, তো এটা আসলে ইনেবল করতে হবে। এবং যারা ফার্স্ট টাইম আসলে VS কোডটা ইনস্টল করে, তারা আসলে এই ইস্যুটা আসলে ফেস করে। ওকে, তার জন্য আমি এগুলো দেখাইতেছি আপনাদের। ওকে, সো এই হচ্ছে একটা আপনাদের সেটিংস। ওকে, এটা ইনেবল করতে হবে। এবং আপনারা যারা জুম করতে চান, লাইক মাউস হুইল জুম, সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ করতে পারেন জুম। ওকে, সো এখানে এই অপশনটি ইনেবল করতে পারেন, মাউস হুইল জুম। ওকে, তার মানে কি হবে, আপনি কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইল মানে ঘোরাইতে থাকেন, তাহলে দেখবেন জুম ইন জুম আউট হবে। ওকে, তো এই মোটামুটি সেট আপ করার পরে আমরা কি করব, এখন আমরা একটা নোটবুক ক্রিয়েট করব এখানে। সো নোটবুক ক্রিয়েট করার জন্য আমি এখানে দেখেন নিউ ফাইল অপশন আছে, আদারওয়াইজ এখানে রাইট ক্লিক করে নিউ ফাইল এবং এটার নাম দেন, সাপোজ এটার নাম হচ্ছে 5, যেটা এটা 5 নাম্বার টিউটোরিয়াল। আমি এটার নাম দিব হচ্ছে পাইথন ইনপুট। সো IPYNB এক্সটেনশন হচ্ছে নোটবুকের এক্সটেনশন। ওকে, আমি লেটার অন দেখাবো কিভাবে ডট ফাইলের ভিতরে আমরা কোড লিখতে পারি, বাট অ্যাজ অফ নাও আমি নোটবুকের ভিতরেই জিনিসগুলো করবো, কারণ নোটবুকে আপনারা খুব সহজে শিখতে পারবেন এবং আমরা যখন প্রজেক্ট করবো তখন আমরা ডট পাই ফাইলের ভিতরে করবো। ওকে, আস্তে আস্তে সবগুলো ফর্মেটে আমরা ফ্যামিলিয়ার হবো। না, দেখেন নোটবুকটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে দেখেন আপনারা কোড সেল পাবেন, এখানে ক্লিক করলে মার্কডাউন সেল পাবেন। মার্কডাউন বলতে ওই যে আপনারা কমেন্ট অ্যাড করছিলেন না গুগল কোলাবে, টেক্সট, মানে গুগল কোলাবে দেখেন এখানে কি থাকে, গুগল কোলাবে থাকে টেক্সট, তাই না, আর এখানে কোড থাকে। বাট এখানে VS কোডের ভিতরে এটাকে বলে মার্কডাউন অ্যান্ড কোড, সেম জিনিস বাট নাম হচ্ছে একটু ডিফারেন্ট। এখান থেকে আপনাদের ফার্স্ট জিনিসটা করতে হবে, আপনাদের কার্নেল সিলেক্ট করতে হবে, তার মানে পাইথন এনভায়রনমেন্ট সিলেক্ট করতে হবে। যে আমরা অ্যানাকন্ডাটা ইনস্টল করছি, আই থিঙ্ক ইউ রিমেম্বার, তাই না, অ্যানাকন্ডাটা দেখেন আমরা কিন্তু অলরেডি ইনস্টল করছি। ওকে, তো অ্যানাকন্ডার ভিতরে আমাদের বেজ এনভায়রনমেন্ট আছে, তো এটা হচ্ছে পাইথন এনভায়রনমেন্ট, এটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করতে পারি, তার জন্য আমরা এখানে জাস্ট সিলেক্ট কার্নেল
পাইথন এনভায়রনমেন্ট। ওকে, এখানে দেখেন বেস। ওকে, এটা হচ্ছে আমার পাইথন। আমরা চাইলে কিন্তু আরও পাইথন মানে ইনস্টল করতে পারি। মানে এটাকে বলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমরা লেটার অন এটা শিখবো কেন এটা ক্রিয়েট করা হয় এবং কীভাবে আমরা আলাদা পাইথন ইনস্টল করতে পারি। দেখেন আমার সিস্টেমে এখন পাইথন 3.12 রান করতেছে, 3.8 রান করতেছে, 11 রান করতেছে। দেখেন ভেরিয়াস কাইন্ডস অফ কিন্তু পাইথন আছে। ওকে, অলদো আই এম ইউজিং দ্য ওয়ান অ্যানাকন্ডা অনলি, বাট উই হ্যাভ ডিফারেন্ট পাইথন ভার্সন। সো কীভাবে এটা করে, কেন এটা প্রয়োজন, আমি সবগুলোই ডিসকাস করবো। অ্যাজ অফ না আমি এখান থেকে বেজ এনভায়রনমেন্ট সিলেক্ট করবো। ওকে, তো টেস্ট করার জন্য আমি এখানে জাস্ট একটা মেসেজ লিখবো, প্রিন্ট। আমি এখানে দিলাম ওকে। ওকে, এখন দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটা ঘোরাই, দেখেন এটা জুম ইন জুম আউট হবে। ওকে, এখন এটা এক্সিকিউট করতে হলে এখানে রান বাটন আছে কোলাবের মতো, আবার এখানে চাইলে আপনারা শিফট এন্টার প্রেস করতে পারেন। দেখেন এটা ইজিলি রান করতেছে। ওকে, এবং এখানে যদি কোনো অপশন আছে যে ইউ হ্যাভ টু ইনস্টল সাম রিকোয়ার্ড লেটস এ প্যাকেজ অ্যান্ড অল, এখানে যদি একটা সাদা উইন্ডো পপ আপ হয় সেখানে আপনারা ইনস্টল করবেন। ওকে, কারণ অনেক সময় এটা ফার্স্ট টাইম মানে জুপিটার ইনস্টল করলে এই ধরনের কিছু এক্সটেনশন আপনাদের ইনস্টল করতে বলে, সেটা আপনারা ইনেবল করবেন। করার পরে দেখবেন এখানে ওকে মেসেজ আসতেছে। যদি ওকে মেসেজ আসে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সেট আপ সাকসেসফুলি। যেহেতু আমরা অলরেডি কোল্যাব সম্পর্কে জানছি এবং আমরা এখন শিখবো ভিএস কোড কীভাবে ইউজ করতে হয় এবং ভিএস কোডের ভিতরে কীভাবে আমরা নোটবুক এবং ডট পাই ফাইল সবগুলোই কিন্তু ক্রিয়েট করতে পারি। ওকে, তা আজকের আমাদের যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে পাইথন ইনপুট। ওকে, সো সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। এখন আমাদের আগে বুঝতে হবে আমাদের কী ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি। আমাদের মূলত 2 ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ডাইনামিক অ্যাপ্লিকেশন। স্ট্যাটিক অ্যাপ্লিকেশন বলতে বোঝায় যেই অ্যাপ্লিকেশনগুলোতে আমাদের কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন হয় না। যেমন ক্যালেন্ডার, ক্লক, আপনি যদি একবার এটাকে জাস্ট সেট করে দেন, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটা কিন্তু বারবার আপনাকে কি ইনপুট ইউজার থেকে নিতে হয় না, রাইট? তো এগুলোকে বলে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন। এ ধরনের আরও আমাদের অ্যাপ্লিকেশন আছে। ওকে, সেগুলো আসলে জাস্ট একবার কনফিগার করে দিলে কিন্তু চলতে থাকে। ওকে, দেন আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটাকে বলে ডাইনামিক অ্যাপ্লিকেশন। তো এখনকার দিনে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখেন ওভার দ্য ইন্টারনেট লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অল দ্য অ্যাপ্লিকেশন আর ডাইনামিক, কারণ এগুলোতে আমরা কন্টিনিউয়াসলি ইনপুট দিয়ে থাকি। সাপোজ আপনারা ইউটিউব চালাইতেছেন, সেখানে আপনারা কোনো কিছু সার্চ করতেছেন, তাই না? সাপোজ আমি একটা গান সার্চ করতেছি, আমি ওখানে কোনো একটা ইনপুট দিতেছি, এটা একটা বলতে পারেন ডাইনামিক অ্যাপ্লিকেশন। তারপরে ফেসবুকে আপনি কি করতেছেন, পোস্ট করতেছেন, কোনো ইনপুট দিতেছেন, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছেন, তারপরে কাউকে ফাইন্ড করতেছেন, কন্টিনিউয়াসলি কিন্তু আপনি ইনপুট প্রোভাইড করতেছেন, তাই না? তো এগুলো হচ্ছে ডাইনামিক অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইউজার থেকে ইনপুট নিয়ে থাকে। ওকে, তো এই জন্য আমাদের ইনপুট শিখতে হবে কীভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি উইথ দ্য হেল্প অফ পাইথন। ওকে, তো ইনপুট নেওয়ার জন্য আমাদের পাইথনে কিন্তু একটা অলরেডি ফাংশন থাকে যেটাকে বলে ইনপুট। ওকে, তো সেই ফাংশনের নাম হচ্ছে ইনপুট। এটা হচ্ছে সেই ইনপুট ফাংশন। কীভাবে চিনবো এটা ফাংশন? কারণ এখানে দেখেন প্যারেন্থেসিস ওপেন, প্যারেন্থেসিস ক্লোজ, আর যখনই প্যারেন্থেসিস ওপেন, প্যারেন্থেসিস ক্লোজ, সেটা হচ্ছে ইনপুট ফাংশন। এবং ইনপুট ফাংশনের ভিতরে কিন্তু অলরেডি কোড লেখা আছে যে কীভাবে ইনপুট আসলে নিবে ইউজার থেকে। এটা কিন্তু আমরা লিখি না, এটা লিখছে পাইথনের ডেভেলপার টিম। আপনারা যদি এটা দেখতে চান, জাস্ট কন্ট্রোল অ্যান্ড লেফট ওকে ক্লিক, আপনি যদি এটা করেন, দেখেন এই যে কোড কিন্তু বেরোয় গেল। ওকে, এখানে কিন্তু সব কিছু লজিক দেওয়া আছে কীভাবে ইনপুট আসলে নিবে। ওকে, কারণ এটা ওপেন সোর্স কোড, আপনারা চাইলে দেখতে পারেন এই কোডটা। এখন দেখেন আমি যদি শিফট অ্যান্ড এন্টার করি, তাহলে দেখেন এখানে ইনপুট জিজ্ঞেস করতেছে। এখানে আপনি ইনপুট প্রোভাইড করতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম বাপ্পি। ওকে, আমি এখানে দিলাম বাপ্পি, দেন কী হবে, কনসোলে কিন্তু বাপ্পি প্রিন্ট হইতেছে। তার মানে যেটা ইনপুট দিবেন সেটাই কিন্তু কনসোলে প্রিন্ট হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট। এভাবে কিন্তু আমরা ইউজার থেকে খুব সহজেই ইনপুট নিয়ে থাকি। ওকে, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন শুধু কি বাপ্পি আমরা ইনপুট দিতে পারি নাকি আরও কোনো অন্য ডেটা টাইপ দিতে পারি? অন্য ডেটা টাইপও দিতে পারেন। সাপোজ আমি দিলাম 23। ওকে, এটা কি ইন্টিজার টাইপ ডেটা। বাট একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই যে ওকে আপনি যখন ইনপুট দিলেন 23, এটা হচ্ছে ইন্টিজার, বাট যখন এটা কনসোলে প্রিন্ট করতেছে সেটা কিন্তু আর ইন্টিজার নাই, এটা হয়ে গেছে স্ট্রিং। আপনাদের দেখাই, তো তার জন্য আমি কি করব, একটা ভেরিয়েবলের ভিতরে আমি ভ্যালুটাকে স্টোর করব। লেটস সে var ইনপুট। ওকে, যে ইনপুটটা ইউজার দিবে সেটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হবে, ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হবে। ওকে, এবং সেটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দেখবো লেটার অন। তো আমি এখান থেকে প্রিন্ট করে দিলাম var। ওকে, এখন এক্সিকিউট করলাম, এখন এখানে দিলাম 24, লেটস সে 34। এখন যদি আমি এক্সিকিউট করি, দেখেন 34 প্রিন্ট হইতেছে। ওকে, এখন আমি যদি টাইপ দেখাই, টাইপ অফ var, তাহলে দেখেন এটা কিন্তু ইন্টিজার না, এটা হয়ে গেছে স্ট্রিং। সো অলওয়েজ রিমেম্বার, আপনি যখন কোনো একটা ইনপুট নিতেছেন ফ্রম দ্য ইউজার উইথ দ্য হেল্প অফ ইনপুট ফাংশন, ওকে, এভরিথিং ইট উইল ওকে সেভ অ্যাজ এ স্ট্রিং। আপনি যদি ফ্লোট ভ্যালু দেন, সাপোজ আমি যদি এখানে ফ্লোট ভ্যালু দিই, সাপোজ আমি দিলাম 4.6, এটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু। এখন যদি আপনারা টাইপ চেক করেন, তারপর দেখেন এটা হচ্ছে স্ট্রিং বলতেছে। তার মানে সবগুলো আপনি ইনপুট দিতেছেন, সবগুলো কিন্তু ইনপুট কনসিডার হবে
অ্যাজ এ স্ট্রিং। লেটার অন আপনি চাইলে এটাকে টাইপ কনভার্ট করতে পারেন। আমাদের আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলে টাইপ কাস্টিং। আমরা গোয়িং ফরওয়ার্ড শিখব কিভাবে আমরা টাইপ কাস্ট করতে পারি। একটা ডেটা টাইপ থেকে কিভাবে আরেকটা ডেটা টাইপ কনভার্ট করতে পারি। ওকে, এটাও কিন্তু পসিবল। আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ এটা কি দিলাম আমরা ফ্লোট ভ্যালু দিছি। ওকে, এটা এখন বাট এটা যখন টাইপ প্রিন্ট করতেছি এটা স্ট্রিং বলতেছে। বাট আমি যদি এটাকে ফ্লোটে কনভার্ট করতে চাই, আমি জাস্ট লিখবো এভাবে var ইজ ইকুয়াল টু ওকে, এই আমি ফ্লোট ফাংশনটাকে কল করব। ফ্লোট হচ্ছে ফাংশন ইনসাইড পাইথন এবং এটার ভিতরে আপনি জাস্ট ওই ভেরিয়েবলটা দিয়ে দেবেন, এই যে ভেরিয়েবলটা দিয়ে দেবেন, তার মানে 4.6 এটা এখানে চলে যাবে এবং এটা ফ্লোট কিন্তু অটোমেটিকলি এটাকে ফ্লোটে কনভার্ট করে দিবে। এখন দেখেন আমি যদি এটা প্রিন্ট করি, ওকে, এবং এটা যদি আমি টাইপও প্রিন্ট করি, প্রিন্ট টাইপ, তাহলে দেখেন এখন কিন্তু এটা ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। এটাকে বলে টাইপ কাস্টিং। এটা নিয়ে আমরা ডিসকাস করবো ওকে ইন ডিটেল, নো নিড টু ওয়ারি। তো এটা আরেকটা এক্সাম্পল। সাপোজ আমি এখানে ইনপুট নিতেছি এন্টার ইওর নেম এবং যে নেমটা এন্টার দিতেছে সেটা কিন্তু ভারের ভিতরে স্টোর হইতেছে। সাপোজ আমি দেখাই, আমি এখানে দিলাম বাপ্পি, এখন এক্সিকিউট করি। এখন আমি যদি ভার্টটাকে কল করি তাহলে দেখেন বাপ্পি কিন্তু এখানে প্রিন্ট হইতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইনপুট ইনসাইড পাইথন। এইভাবে কিন্তু আমরা ইনপুট নিতে পারি ইউজার থেকে। এখন এই ইনপুট ইউজ করে আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখবো। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে সিম্পল ক্যালকুলেটর, ওকে, ইউজিং ইনপুট ফাংশন। তো আমি জাস্ট দেখাই এই প্রোগ্রামটাতে আসলে কি কি ফিচার থাকবে। তো আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করব। সিম্পল ক্যালকুলেটর, ওকে। এটার ফিচার থাকবে, এটা হচ্ছে দুইটা ইনপুট নেবে, টেক টু নাম্বারস অ্যাজ অ্যান ইনপুট, ওকে, ফ্রম ইউজার। দেন এটা কি করবে, it will only do, it will only perform add operation। তার মানে আপনার ছেলে সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো দিতে পারেন, বাট অ্যাজ অফ নাও আমি শুধু অ্যাড অপারেশন পারফর্ম করব এই ক্যালকুলেটর দিয়ে। ওকে, দেন এটা কি করবে, it will print the result in console। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশনালিটি অফ আওয়ার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। তো লেটস কোড দিস এক্সাম্পল। সো ভেরি ইজি। প্রথমে আপনাদের দুইটা ইনপুট নিতে হবে ফ্রম দ্য ইউজার। তো আমি এখানে জাস্ট কমেন্ট করে দিই সিম্পল ক্যালকুলেটর অ্যাপ। তো কমেন্ট করতে হলে মার্কডাউন, এখানে জাস্ট ওই হ্যাশ দিয়ে লিখে দিলেই কিন্তু এটা কমেন্ট হয়ে গেল। ওকে, এখন দুইটা ইনপুট নিব ইউজার থেকে। তো এই যে দুইটা ইনপুট, নাম্বার 1, ওকে, আমি প্রথম যে এই নাম্বারটা নিতেছি এটা নাম্বার 1 এর ভিতরে স্টোর করতেছি। সো ইনপুট দিবে ইউজার, ওকে। বাট একটা জিনিস আমি আপনাদের দেখাই, আমি এখান থেকে এটা কেটে দিলাম। আমি এখানে যদি ফ্লোটে না কনভার্ট করি তাহলে কি হবে, ওকে, দেখেন আমি যদি এটা প্রিন্ট করি, ওকে, প্রিন্ট নাম1, এবং আমি যদি টাইপটাকেও প্রিন্ট করি, প্রিন্ট টাইপ অফ নাম1, তাহলে আমি যদি নাম্বার দিই 23, তাহলে কি হবে, এটা স্ট্রিং হয়ে যাইতেছে। বাট আমি কি দিতেছি, ইন্টিজার ভ্যালু দিতেছি না। বাট আমরা আসলে স্ট্রিং চাই না, সেক্ষেত্রে আমরা কি করবো, টাইপ কাস্টিং করবো। আমি আগে দেখাইছিলাম। ওকে, কিভাবে টাইপ কাস্টিং করে, আপনার চাইলে এটাকে ইন্টিজারেও কনভার্ট করতে পারেন, আপনার চাইলে ফ্লোটেও কনভার্ট করতে পারেন। তো লেটস সে আমি ফ্লোটিং নাম্বার কনসিডার করবো, ওকে। যেই নাম্বারগুলো ইউজার দিবে সেগুলোকে আমি ফ্লোটে কনভার্ট করব। তো এই জন্য আমি এখানে কি করলাম, ফ্লোটে কনভার্ট করে দিলাম ফ্লোট ফাংশনের দ্বারা। ওকে, এখন দেখেন আমি যদি কোনো নাম্বার দিই, লেটস সে 3.4, এখন দেখেন এটা কিন্তু ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। ওকে, এই জন্য আমরা টাইপ কাস্ট করতেছি। এখন আমি যদি সেকেন্ড নাম্বারটাও দেখাই তাহলে আপনারা হয়তো বা ক্লিয়ার হবে। ওকে, কেন আমি এখানে ফ্লোট লিখতেছি বারবার, ওকে, কারণ আমি এখানে টাইপ কাস্ট করতেছি, যে ইউজার যে ইনপুটটা দিতেছে সেটাকে আমি ফ্লোটে কনভার্ট করতেছি। আপনার চাইলে ইন্টিজারও কনভার্ট করতে পারেন, ইন্টিজার দিলে জাস্ট এখানে আইএনটি লিখে দিতে হবে। ওকে, বাট আমি এখানে ফ্লোট কনসিডার করব। আর এটা হচ্ছে সেকেন্ড ইনপুট ফ্রম দ্য ইউজার। ওকে, তারপরে ওয়ান্স আমি ইনপুট নিয়ে নিলাম তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডিশন করতে হবে। সো আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম হচ্ছে রেজাল্টস, এবং এর ভিতরে আমি স্টোর করতেছি নাম1 প্লাস নাম2, অ্যাডিশন হইতেছে এবং সেটা এই রেজাল্টের ভিতরে স্টোর হইতেছে, এবং সেটাকে আমি জাস্ট কনসোলে প্রিন্ট করব। ওকে, কনসোলে প্রিন্ট করব। তাহলে এখন মিলাই দেখেন, আমরা দুইটা ইনপুট নিলাম, তারপরে আমরা কি করলাম, অ্যাডিশন পারফর্ম করলাম এবং এটাকে কনসোলে প্রিন্ট করলাম। ওকে, দেখেন 3 স্টেপ। এখন যদি আমি এক্সিকিউট করি, লেটস গিভ টু ইনপুট, আই উইল গিভ 23, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। আবার যদি এন্টার করি সেকেন্ড নাম্বার, এখান দেখেন বলতেছে সেকেন্ড নাম্বার, আমি দিলাম 12। ওকে, এখন যদি এক্সিকিউট করি তাহলে দেখেন 35। ওকে, এটা হচ্ছে রেজাল্ট, আর এটা হচ্ছে 0.0, কারণ আমি এটা ফ্লোটে মানে ইয়ে করতেছি, ওকে, কনভার্ট করতেছি। এবং যদি ফ্লোট কোনো ভ্যালু আপনি অ্যাডিশন করেন তার রেজাল্ট হয় কিন্তু ফ্লোটে। ওকে, এই জন্য এটা ফ্লোট শো করতেছে। আপনার চাইলে
টাইপও দেখতে পারেন অফ দ্য রেজাল্টস। দেখেন এটা হচ্ছে ফ্লোট টাইপ। ওকে? তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইনপুট নিতে পারেন ফ্রম দ্য ইউজার। সো ফিউচারে আমরা যেই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করব, আমরা এই ইনপুট দিয়েই কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো তৈরি করব। ওকে? কারণ ইনপুট এখনকার দিনে আপনাদের ইউজ করতেই হবে। ওকে? ইফ ইউ আর ক্রিয়েটিং আ ডাইনামিক অ্যাপ্লিকেশন। সো ইয়েস গাইস, দিস ইজ দ্য কনসেপ্ট অফ Python input. So in the next video, I'll try to discuss about type conversion in Python.